হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 11ই এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর আজকে যেহেতু শনিবার, আজকে সন্ধেবেলা তো তোমরা একটা মক টেস্ট পাবে, কিন্তু সন্ধেবেলার আগেই আজকে তোমাদের মক টেস্টের লিঙ্কটা দিয়ে দেব। সময় এখন ঠিক পারফেক্টলি বলতে পারছি না আমি, জানোই লিঙ্ক কোথায় দেওয়া হয়, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হবে। তো যদি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন বা ফলো না হওয়া থাকে, ডেসক্রিপশানে এগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন বা ফলো হয়ে থাকো, তাহলে যখনই লিঙ্ক দিই না কেন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর লিঙ্কে যারা অ্যান্সার করবে তারা পরিচিত সকলকে কিন্তু লিঙ্কগুলো শেয়ার করতে থেকো। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর মনে করে কিন্তু মক টেস্টের উত্তরটা দিও, তার জন্য ওয়েট করো এবং ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোন সম্রাট সাঁচির মহাস্তূপটি নির্মাণ করিয়েছিলেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি হর্ষ এবং অপশান ডি অজাতশত্রু। সঠিক উত্তর অপশান এ অশোক। নেক্সট, জৈন ধর্ম সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিবৃতি 1, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর জৈন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। বিবৃতি 2, অহিংসা জৈন ধর্মের কেন্দ্রীয় নীতি। বিবৃতি 3, জৈন ধর্ম এক পরম ঈশ্বরের উপাসনায় বিশ্বাস করে। এবং বিবৃতি 4, জৈন ধর্ম কর্ম এবং পুনর্জন্মের মতবাদ শিক্ষা দেয়। অপশান এ বিবৃতি 1, 2 এবং 4, অপশান বি বিবৃতি 2 এবং 3, অপশান সি বিবৃতি 1, 3 এবং 4 এবং অপশান ডি সবগুলোই সঠিক। সঠিক উত্তর অপশান এ বিবৃতি 1, 2 এবং 4, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর জৈন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। অহিংসা জৈন ধর্মের কেন্দ্রীয় নীতি এবং জৈন ধর্ম কর্ম ও পুনর্জন্মের মতবাদ শিক্ষা দেয়। নেক্সট, কারিবা বাঁধে একটি 500 মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোন দেশের বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করবে? অপশান এ কেনিয়া, অপশান বি জাম্বিয়া, অপশান সি নামিবিয়া এবং অপশান ডি জিম্বাবুয়ে। সঠিক উত্তর অপশান ডি জিম্বাবুয়ে। নেক্সট, প্রায়শই সংবাদে আলোচিত কারিবা বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ কঙ্গো, অপশান বি জামবেজি, অপশান সি লিমপোপো এবং অপশান ডি নাইজার। সঠিক উত্তর অপশান বি জামবেজি। নেক্সট, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? অপশান এ ওজন বৃদ্ধি প্রতিরোধ, অপশান বি টাইপ 2 ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসা, অপশান সি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং অপশান ডি কোলেস্টেরল হ্রাস।
সঠিক উত্তর অপশন বি, টাইপ 2 ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসা। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর আজকে সন্ধেবেলা যে মক টেস্টটা পেতে চলেছো, সন্ধেবেলা নয়, তার আগেই তোমরা পাবে, তো সেটার উত্তর কিন্তু অবশ্যই মনে করে দিও এবং সেইটার লিঙ্কটা পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন বা ফলো হয়ে থেকো। সন্ধেবেলার বদলে যে সময়ই আমি দিই না কেন, যদি জয়েন বা ফলো হয়ে থাকো তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন, JLP-1 ওষুধ বিষয়ে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে? অপশান এ, তাদের বিক্রয় বৃদ্ধি করেছে। অপশান বি, অপব্যবহারের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ। অপশান সি, কাউন্টার বিক্রয়কে সমর্থন করা হয়েছিল এবং অপশান ডি, ডায়াবেটিসের সমস্ত ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। সঠিক উত্তর অপশান বি, অপব্যবহারের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ। নেক্সট, JLP-1 ওষুধের অপব্যবহারের কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী কী? অপশান এ, ওজন হ্রাস। অপশান বি, ইনসুলিন সংবেদনশীলতার উন্নতি। অপশান সি, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং গুরুতর জটিলতা এবং অপশান ডি, ক্লান্তি ও দুর্বলতা। সঠিক উত্তর অপশান সি, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং গুরুতর জটিলতা। নেক্সট, কারা সেই যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞ যারা JLP-1 ঔষধ প্রেসক্রাইব করার জন্য অনুমোদিত? অপশান এ, সাধারণ চিকিৎসক। অপশান বি, এন্ডোক্রিনোলজিস্ট এবং অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ। অপশান সি, ফার্মাসিস্ট এবং অপশান ডি, পুষ্টিবিদ। সঠিক উত্তর অপশান বি, এন্ডোক্রিনোলজিস্ট এবং অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ। নেক্সট, 2026 সালের মে মাসে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে? অপশান এ, মুম্বাই। অপশান বি, নতুন দিল্লি। অপশান সি, ব্যাঙ্গালোর এবং অপশান ডি, কলকাতা। সঠিক উত্তর অপশান বি, নতুন দিল্লি। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ব্রিক্সের সভাপতিত্বকালে ভারত কোন বিষয়ের উপর আলোকপাত করছে? অপশান এ, অর্থনৈতিক স্থিতিশীলতা। অপশান বি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। অপশান সি, ডিজিটাল মনোপলি এবং অপশান ডি, সামরিক সহযোগিতা। সঠিক উত্তর অপশান বি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ।
তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।